আলাইকুম। আজকে আমি লাল ড্রেস পরে চলে আসছি গরুর হাটে। দেখি আসলে কি লাল কাপড় দেখে গরুর রিঅ্যাকশন কি চেঞ্জ হয় কিনা সেটা আমরা আজকে জাস্টিফাই করব। লেটস গো। এই বেচারা হাঁটতে ওদের আসলে অনেক কষ্ট। গরু আইন গরু এই মাশাআল্লাহ। বাজারের ভিতরে ভিড় কম। টাউনের মধ্যে ম্যাক্সিমাম হাট এবারে ফাঁকা, মানে গ্রামের দিকে হাটগুলো যেমন জমজমাট, টাউনের দিকে হাটগুলোতে এই যে আমার ক্যামেরাম্যানের মতোই বলদ। এবার বাজারে ছোট গরু উঠছে বেশি। ছোটর মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে। এই পাশে কিছু মাঝারি সাইজের ইন্ডিয়ান গরু আছে। মাশাআল্লাহ। এই পাশে গরু একটা নিয়ে মোলামুলি হচ্ছে সম্ভবত। ওর ফেসটা খুবই পুরা জমজ টুইনস। দেখছো মানুষ অযথা বলে যে লাল কাপড় করলে গরু ডিস্টার্ব করে। আমি ওর এত কাছে আছি, ও চাইলে আমারে ডিস্টার্ব করতে পারে। চল, এই শেডটা তাও মোটামুটি অন্যান্য শেডের চেয়ে একটু বেশি আছে। ও আরাম করতেছে। আমাকে দেখতেছো ভালো করে। টাটা। ইন্নালিল্লাহ। হোয়াট ইজ দিস? খুবই সুন্দর। অত্যন্ত সাহসিকতার একটা কাজ করতে যাবো। এই পিছে। আর তুমি আমরা এতটাও ভীত পাও নাই। বড় গরুগুলো শান্ত হয় যে তুমি জানো, স্বাভাবিক। বিশেষ করে অস্ট্রেলিয়ান গরু। ও মনে করে যে এদিক থেকে নড়তে গেলে ওদিকে আটকে যাবে, সেজন্য দেখছো ও কত আদর করছে। গরু ভালো মানুষ ছিল। এগুলো খাবি? তোমার খাবার যে সবাই খাবে সেটা মনে করে। তোর নাস্তার আইটেমে রাখতে পারো চাইলে। মারবে না। পাগলা গরু আসতেছে, পাগলা গরু। এখানে গরু আনলোডিং করা হবে সম্ভবত। কোন শেডটাতে ঢুকবো কিছুই বুঝতেছি না। এবারে গরু তেমন নাই। গরু যা ছিল গতকাল মোটামুটি ছিল, আজকে তার অর্ধেকও নেই। এখান দিয়ে গিয়ে দেখি। এখন যা আছে বেশিরভাগ এরকম মাঝারি গরু। পাশে কিছু বিগ সাইজ আছে। আদিল তোরে ডাকে। দেখছো একটা গরু পর্যন্ত আমারে ডাকে, মানে আমি চলে যাচ্ছি। ভালো মানুষের কদর মানুষ ছাড়া সবাই করে। এই বেচারা আর দাঁড়াতে পারছে না। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি। ওদের সারাটা দিন দাঁড়ায় থাকতে হয়, তো এই জিনিসটা চাইলে এটা করা যায়। কেউ দেখতে আসলে তখন দাঁড় করানো যায়। সারাদিন দাঁড়ায় থাকা তো ওটা আসলে কষ্টের। যে সম্পূর্ণ হাঁটি ধরতে গেলে ফাঁকা। আমরা কি আসতে দেরি করে ফেললাম? আমরা কি গরু পাবো না? না আমার ছাগল আছে, থাক, সমস্যা নেই। এই যে পুরো হাট ফাঁকা।
হলো অস্ট্রেলিয়ান খাও। লেটস গো। এই সাইডে একটা আমাদের কমিউনিটি আছে, বিউটি প্যালেসে নাকি? আমাদের কমিউনিটি আছে। বাজারের ভিতরে তুলনায় এখানে দাম কম, এখানে ওদের টাকা কম। পঞ্চান্ন দিব। হ্যালো, ফ্যান দিয়ে রাখতে হবে না, এগুলো তো ফ্যান লাগে। এই আমরা চলে আসলাম ছাগলের বাজারে। গরুর বাজার পার হয়ে এখন আমরা ছাগলের বাজারে চলে এসেছি। এবার নাকি ছাগলের বাজারের প্রাইস খুব হিউজ। বাজারে ছাগল আছে অসংখ্য, বাট প্রাইস হিউজ। এই বেচারা খুবই টায়ার্ড। খাবার টাবার দেয় না তো সারাদিন, এগুলোকে খাবার দেয় না, পানি দেয় না। পানি দেয় অবশ্য, পানি দিয়ে পেট ফুলে রাখে, এগুলো খাবার দেয় না। এখানে কিছু ভেড়া দেখতে পাচ্ছি আমরা, ইউনিক কালার। আমরা শেষ দিকে চলে আসছি। গরুর হাটে এসে আমরা হতাশ, কারণ বড় বড় গরু কিছুই পাইলাম না। তাই আমরা লাচ্ছি খাইতে খাইতে বাসায় যাচ্ছি। এরপরে সন্ধ্যার পরে করে ইনশাল্লাহ 1 কিলোমিটার হাতে যাব, দেখি ওখানে কি অবস্থা। লাচ্ছি খাইতে গেছে, নট লাচ্ছি। আমি লাত্তি বলি না, আমি লাচ্ছি বলছি। ক্লিয়ার করে দিলাম, কানে সমস্যা থাকলে প্রথমে। আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে 1 কিলোমিটারে।